জমি জায়গা নিয়ে এত যে মামলার সৃষ্টি হয়, এই মামলার সৃষ্টি হওয়ার একমাত্র কারণ কিন্তু যখন আমরা জমিগুলো ক্রয় করি বা এওয়াজ বদল করি বা জমিগুলো কারো কাছ থেকে দানপত্র বা হেবাপত্র দলিল মূলে মালিকানা অর্জন করি, তখন আমরা ওই পদ্ধতিতে মালিকানা অর্জন করার পূর্বে ওই জমির দলিল ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, এই বিষয়ে আমরা ভালো করে চিন্তা ভাবনা করি না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা ভাবনা করলেও বুঝতে পারি না, কারণ আমরা জানি না দলিল বড় নাকি রেকর্ড বড়, রেকর্ড অনুসারে কিভাবে জমির মালিকানা অর্জন করতে হয়, দলিল অনুসারে জমির কিভাবে মালিকানা অর্জন করতে হয়, এগুলো আমরা জানি না। যেহেতু আমরা জানি না, সেহেতু ওই জমিগুলো ক্রয় করার পর পরবর্তীতে দেখা যায় যে আমাদের মামলা করার প্রয়োজনীয়তা দেখা দেয়, ওই জমিটা আর আমাদের দখলে থাকে না, কিন্তু ওই জমিতে অনেক সময় আমরা বাড়ি ঘর নির্মাণ করে থাকি, অনেক দিন দখলে থাকি, সমস্যা হয় না, হঠাৎ করে সমস্যার উদ্ভব হয়। বেশিরভাগ মামলায় কিন্তু এরকম হয়, 30 বছর 50 বছর ধরে দখলে আছে, 50 বছর পূর্বে কিনেছে, এতদিন কোনো সমস্যা করিনি, হঠাৎ করে সমস্যা করলো। তার মানে আপনি যে নিজে বিবেচনা করে একটা সম্পত্তি ক্রয় করলেন রেকর্ড মূলে বা দলিল মূলে, জমির কাগজপত্র ঠিক আছে কিনা এটা ভেবেই ভাবলেন যে এটা নিয়ে তো সমস্যা হবে না, ইনি তো আমার পরিচিত, খুব ভালো লোক, এই জমি নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু উনি তো মারা যাবে রে ভাই, উনি মারা যাবার পর ওনার ওয়ারিশরা তো সমস্যা করবে আপনার সাথে, যখন দেখবে কাগজপত্র অনুসারে আপনি ওই জমিটা পান না। এমনও দেখা যায় যে আপনি যে দলিল অনুসারে যে জমিটা পান সেই জমিটা ভোগ দখল করছেন না, করছেন ওনার সম্মতিতে অন্য একটা দাগ। উনি হয়তো মারা যাওয়ার আগ পর্যন্ত আপনার সাথে সমস্যা করেনি, কিন্তু উনি যখন মারা যাবে ওনার ওয়ারিশরা চাইলেই তো আপনাকে ওই দাগ থেকে উঠাই দিতে পারে। এই যে 40-50 বছর আপনি ঘর বাড়ি করে বসে আছেন, এখন যদি আপনাকে ওই দাগ থেকে উঠাই দিতে চায় আইন অনুসারে, সে তো পারবে। তাহলে ভুলটা কার হলো? ভুলটা তো আপনার হয়েছে, যে আপনি এই বিষয়ে না জেনেই এত বড় একটা ভুল ডিসিশন নিয়েছেন। আমরা অনেক সময় ভাবি যে যার কাছ থেকে জমি ক্রয় করছি সে তো অনেক ভালো মানুষ, আমাকে ঠকাবে না, প্রতারণা করবে না, কিন্তু সে তো প্রতারণা করে না, প্রতারণা করে ভবিষ্যৎ প্রজন্ম। সেটা প্রতারণাও না, সে আইনের আশ্রয়ে আইন মোতাবেকই চলে, কিন্তু তখনও হয়ে যায় আপনার সাথে প্রতারণা। সুতরাং আমরা যখন জমি জায়গা ক্রয় করব, তখন যেন ক্রয় করার সময়ে আমরা নিশ্চিত হই 100% যে এই জমি এইভাবে ক্রয় করলে আমার ভবিষ্যতে কোনো মামলার সম্মুখীন হতে হবে না, ভবিষ্যতে এই জমি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, আমার উত্তরাধিকারীরা কখনোই এই জমি নিয়ে আদালতের কোর্টে দৌড়াবে না, ঝামেলায় পতিত হবে না। আমি আমার উত্তরাধিকারীদের জন্য মামলা রেখে যাব না, রেখে যাব সম্পত্তি। এই জন্য আমাদের কী করণীয় হবে? ওই জমির সকল কাগজপত্র, ভায়া দলিল, রেকর্ড এবং ওয়ারিশান সনদপত্র থাকলে সকল কিছু নিয়ে আপনার একজন আইনজীবী শরণাপন্ন হতে হবে, যিনি দেওয়ানি বিশেষজ্ঞ। তার শরণাপন্ন হওয়ার পর ওই কাগজগুলো সঠিক আছে কিনা এবং আপনি এমন জমি ক্রয় করতে পারেন কিনা সেই বিষয়ে একটা পরামর্শ নেবেন, এবং ক্রয় করতে হলে ওই দলিলের কতটুকু আপনি ক্রয় করতে চাচ্ছেন, কিভাবে কি করবেন সেই বিষয়ে পরামর্শ নেবেন। তাহলে দেখবেন ওই জমিটা ক্রয় করার পরবর্তীতে আপনার আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আসলে আমার কাছে এ ধরনের সমস্যা নিয়ে অনেকেই আসে, তাই আমি ভাবলাম এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। ধন্যবাদ।